রাজনীতির মাঠ বিড়ালের খেলা নয়। রাজনীতির মাঠটা অনেক শক্তিশালী। অতিশয় সাধারণ মানুষ, অতিশয় নরম কুসুম কোমল ব্যক্তি দিয়ে রাজনীতি চলে না, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি। আপনি নেতা, ঠিক আছে, আপনি বিনয়ী, কিন্তু সব জায়গায় বিনয় দেখালে হবে না। গ্রামের ভাষায় একটা কথা আছে, লোহা দিয়ে লোহা কাটতে হয়। কাজ কিন্তু একটি শক্তিশালী জিনিস হলেও ভঙ্গুর, কিন্তু কাজকে কাটতে হলে হীরা দরকার হয়। খুব শক্তিশালী একটি ধাতব পদার্থের দরকার হয়। ভেঙে দিলে, জোরে আঘাত করলে কাজ কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যায়। কাজেই আপনাকে নেতা হলে একটু ভেঙে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবেন। আবার যদি আপনাকে একটি শক্তিশালী ধাতব পদার্থ বা হীরা দিয়ে কাটা যায়, সুন্দরভাবে কাটবেন। আর রাজনীতি একটি বিড়ালের মতো খেলা নয়, কুকুর শিয়ালের খেলা নয়। রাজনীতি একটি শক্তিশালী বাঘ এবং সিংহের লড়াই। এখানে আপনি যত বিনয়ী দেখাবেন, প্রতিপক্ষের নিকট যত নরম সুরে কথা বলবেন, কোনো লাভ হবে না, কারণ সে আপনার প্রতিপক্ষ। আপনাকে ভেঙচি কাটবে, আপনি প্রতিপক্ষের কাছে সম্মান পাবেন না। প্রতিপক্ষ আপনাকে প্রতিপক্ষ হিসাবেই নেবেন। আপনার বিনয়ী, আপনার সদয় আচরণ তারা থোড়াই কেয়ার করে। কাজেই রাজনীতিকে রাজনীতির মতো করে, প্রতিপক্ষকে প্রতিপক্ষের মতো করে লড়তে হবে। রাজনীতির ময়দানে ম্যানম্যান করে কথা বলে কোনো লাভ নাই। রাজনীতির ময়দানে কথা বলতে হবে বজ্রকণ্ঠে, উত্তাল উত্তেজনা। পৃথিবীর ইতিহাসে অতিশয় সহজ সরল নরম মানুষের রাজত্ব, অতিশয় সাধারণ ব্যক্তি, সহজ মানুষ, খুবই ভালো মানুষ নেতা হতে পারে নাই। এবং এসব নেতা হলেও টিকতে পারে নাই। আপনাকে সৎ হতে হবে, ন্যায়বান হতে হবে এবং শক্তিশালী হতে হবে। শুধু কথাই শক্তিশালী হবে না, দেহকেও আপনার শক্তিশালী হতে হবে। হ্যাংলা চেহারা দিয়ে নেতা হওয়া যায় না। রাজনীতিতে বিড়ালের মতো করে চললে, কচ্ছপের মতো করে চললে রাজনীতি হয় না। রাজনীতিতে বাঘ এবং সিংহের লড়াই। শেয়ালের চাইতেও কঠোর বুদ্ধি রাখতে হবে। রাজনীতিতে একটি শক্তিশালী ভূমিকা। এখন অস্ত্রের চাইতে এই যে মাথার রাজনীতিটা বেশি চলে।